নমস্কার। আজ সায়েন্স টেম্পলে বসে আমার এই স্বপ্ন পূরণের দিনে রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে বারবার। ছোটবেলায় অনেক স্বপ্ন দেখতাম, উপরে হাওয়াই জাহাজ দেখে হাওয়াই জাহাজে করে পুরো দুনিয়ায় ঘুরে বেড়ার স্বপ্ন দেখতাম, বীর হওয়ার স্বপ্ন দেখতাম। কোথায় যেন মনে হয় রবীন্দ্রনাথের সেই কবিতার হাত ধরে সে স্বপ্ন ছুঁয়েছি আমি আজ। তাই আজ রবীন্দ্রনাথের বীর পুরুষ কবিতাটা বলার খুব ইচ্ছে করছে। বীর পুরুষ, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকব গিয়ে তোমায় পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে গুড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে যাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলি ভয় করো না মাগো, ওই দেখা যায় মোরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বছর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথা যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হাঁ রে 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 রে, ওই যে কারা আসতেছে যাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জোবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা যদি আসিস কাছে আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হা রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়াল ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছে সে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা নাহলে। আহ, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার।